আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে ছাঁটাই করার পর বিতর্কের জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যেটা সবার মনে ঘুরপাক খাচ্ছে, কেকেআর নিলামে তাকে যে 9,20,00,000 টাকা দিয়ে কিনেছিল, সেই বিশাল অঙ্কের টাকার আসলে কি হবে? বাংলাদেশি পেসার কি আদৌ এই টাকা পাবেন, নাকি খালি হাতেই ফিরতে হবে? আইপিএলের নিয়ম কি বলছে, আর বাস্তব পরিস্থিতি ঠিক কি? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। সবার আগে বোঝা দরকার আইপিএলের সাধারণ নিয়ম বা রুল বুক আসলে কি বলে। 1 নম্বর নিয়ম। আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজি যে টাকায় কোনো ক্রিকেটারকে কেনে, সেই টাকাটাকে দিতেই হবে। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগেই মোট টাকার 15% সেই ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়। সেই হিসেবে মুস্তাফিজুর রহমানের 1,38,00,000 টাকা, মানে 9,20,00,000-এর 15% আইপিএল শুরুর আগেই পাওয়ার কথা ছিল। 2 নম্বর নিয়ম। দলে নেওয়ার পর যদি কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি নিজে থেকে ছেটে ফেলে, তাহলেও পুরো টাকা সেই ক্রিকেটার পাবেন। 3 নম্বর নিয়ম। এমনকি কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তাহলেও তিনি ফ্র্যাঞ্চাইজির থেকে পুরো টাকা পাওয়ার অধিকারী। শুনলে অবাক হবেন, ওপরের এই 3টি নিয়মের কোনোটাই মুস্তাফিজুরের ক্ষেত্রে খাটছে না। কিন্তু কেন? কারণ তাকে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর নিজে থেকে বাদ দেয়নি। তাকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশে। এবং সবথেকে বড় কথা, এই বাদ পড়ার কারণ কোনো চোট বা শৃঙ্খলা ভঙ্গ নয়। বিসিসিআই স্পষ্ট জানিয়েছে, চারপাশের উদ্ভূত পরিস্থিতির কারণে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া সম্ভব নয়। আর এখানেই তৈরি হয়েছে আইনি জটিলতা। তাহলে এখন প্রশ্ন, মুস্তাফিজুর কি তার 9.20 কোটি টাকা পাবেন? খুব সম্ভবত না। মুস্তাফিজুরের পক্ষে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার বা ইন্স্যুরেন্সের আওতাভুক্ত থাকে। কিন্তু মুস্তাফিজুরের বর্তমান পরিস্থিতি এই বিমা দাবির আওতায় পড়ছে না। ওই সূত্র আরও জানিয়েছেন, যেহেতু কেকেআর তাকে বাদ দিতে চায়নি, বরং বোর্ডের নির্দেশে এটা হয়েছে, তাই কেকেআর তাকে 1 পয়সাও দিতে বাধ্য নয়। বর্তমান বিমা কাঠামোতে এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিপূরণের সুযোগ নেই বললেই চলে। অর্থাৎ বাংলাদেশি পেসার যদি ক্ষতিপূরণ চান, তবে সম্ভবত তিনি তা পাবেন না। বিষয়টি মুস্তাফিজুরের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও, টাকা পেতে হলে তার সামনে এখন একটাই রাস্তা খোলা, আর সেটা হলো আইনি রাস্তা। কিন্তু আইপিএল যেহেতু ভারতের প্রতিযোগিতা এবং এটি ভারতের আইনের এখতিয়ারে পড়ে, তাই কোনো বিদেশি ক্রিকেটারের পক্ষে এদেশে মামলা করা মানে বিস্তর আইনি ঝামেলার মধ্য দিয়ে যাওয়া। তবে হ্যাঁ, খেলাধুলোর আন্তর্জাতিক আদালত অর্থাৎ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের দরজাও মুস্তাফিজুরের জন্য খোলা থাকছে। তিনি চাইলে সেখানে আবেদন করতে পারেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মুস্তাফিজুরের কি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়া উচিত, নাকি কেকেআরের মানবিক দিক বিবেচনা করে কিছু করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ক্রিকেট বিশ্বের এমন আরও এক্সক্লুসিভ খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন TSPN বাংলা এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।